আচ্ছা ঠিক আছে স্যার, যদি আপনাদের ওকে ঠিক আছে, যদি এতটুকু পর্যন্ত হয়ে যায় তাহলে সবাই একটু খেয়াল করেন। আজকে হচ্ছে আমরা 7-5 দিয়ে আমাদের আলোচনাটা শুরু করি। ওকে, তাহলে এখন দেখেন আমাদের এখানে প্রথমে 7-5-এ কি বলতেছে যে 7-5 এখানে আমাদেরকে দেওয়া আছে, খেয়াল করবেন, দেওয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু পাই বাই 2। ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে কত, পাই বাই কত 2। তাহলে ওরা আমাদেরকে প্রমাণ করতে বলছে কি এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত 1। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করি আমরা। তো একটা জিনিস খেয়াল করেন, প্রমাণে যেটা লেফট হ্যান্ড সাইড দেখতেছেন, লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান 1। এই অংশটা দেখেন, এই অংশটা বেসিক্যালি আর কিছু না, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর যে সূত্রটা আছে সেখানে সাইন ইনভার্সের পরে যে অংশটা থাকে ওইটা। তাহলে এখন খেয়াল করেন, আমরা এখানে সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান পাই বাই কত 2 লিখতে পারতেছি। তাহলে এখন দেখেন সাইন ইনভার্সটা যদি ওই সাইডে চলে যায় তাহলে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে কত পাই বাই কত 2। আর আমরা সবাই কি জানি সাইন পাই বাই 2 মানে কত সাইন 90, আর সাইন 90 মানে হচ্ছে যে কত 1। তাহলে একদম ইজি একটা প্রমাণ ছিল, আসলে আসলে খুবই সহজ একটা প্রমাণ ছিল। সৃজনশীলের কত ক এর জন্য কি আপনারা এটা দেখতে পারেন চাইলে। ওকে, তাহলে এটা আপনারা সৃজনশীলের ক এর জন্য দেখতে পারেন চাইলে। ঠিক আছে, তাহলে এখন দেখেন, তো সবাই লেখাটা শেষ করে ফেলেন। আচ্ছা, তো এই যে আমরা 5 নাম্বারটা করলাম, সবাই একটু ভালো মতো খেয়াল করেন। 6 নাম্বারটাতে দেখেন 3টা দিছে, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স কত জেড। এবং 7 নাম্বারে দেখেন কজ ইনভার্স এক্স কজ ইনভার্স ওয়াই সমান পাই বাই 2। তাহলে 7 নাম্বার অঙ্কটা হচ্ছে যে কি মোরলেস আমাদের 5-এর মতো। 7 নাম্বারটাতে দেখেন কি বলতেছে, 7 নাম্বারটাতে বলতেছে কি যে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সমান কত পাই বাই কত 2। এবং ওরা প্রমাণ করতে বলছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 1। তাহলে আপনারা একটা কাজ করেন, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, তাহলে এটা সূত্রটা ইউজ করেন। কজ ইনভার্স কত, আমরা সেটা সূত্রটা কত লিখতে পারি, কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে কজের ক্ষেত্রে, এটা আপনাদেরকে গতদিন শিখাইছিলাম, মাথায় রাখবেন। ইকুয়ালস টু হচ্ছে যে কত পাই বাই কত 2। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি এক্স ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, কজ ইনভার্সটা যদি ওইদিকে চলে যায় তাহলে কজ হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা সমান cos পাই বাই 2, তার মানে হচ্ছে যে কত cos 90 ইকুয়ালস টু হচ্ছে কত 0। তাহলে আমরা এখান থেকে xy ইকুয়ালস টু কত পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখেন যদি এতটুকু পর্যন্ত আমরা বুঝি, খেয়াল করেন আমাদেরকে কি লাগবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1। তাহলে আমাদের এক্স ওয়াই দিয়ে কোনো রাশি যেহেতু আমাদের প্রমাণে নাই, তাহলে আমরা হচ্ছে যে কি এক্স ওয়াই যুক্ত রাশিটাকে আমাদের অবভিয়াসলি বাদ দিতে হবে। তো এখন একটা কাজ করেন, এখানে যে বর্গমূল আছে বর্গমূলটাকে উইথড্র করার জন্য আমাদের উভয় পাশে কি করা দরকার, বর্গ করা দরকার। তাহলে আমরা যদি উভয় পাশে বর্গ করে দেই তার মানে হচ্ছে যে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে যে কি। ওকে, যদিও সাইড নোট লেখার দরকার হয় না, তারপরে লিখে দিলাম। সো এখন দেখেন তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 1 মাইনাস এক্স স্কোয়ার, দুটোটা যদি গুণ করে দিই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে যাবে, এই মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ারকে যদি বাম পাশে নিয়ে আসেন তাহলে আপনারা পাবেন কত প্রমাণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কত 1। ওকে, তাহলে মোটামুটি সবাই দুটো অঙ্ক আগে লিখে ফেলেন, 5 এবং কত 7।
ঠিক আছে, জাস্ট একদম স্ট্রেট সূত্র ইউজ, আর কোনো কাজ নাই। এবং এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট মাথায় রাখবেন, ঠিক আছে, এটা পরীক্ষায় দিতে পারে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। তাহলে লেখাটা শেষ হলে সব আমাকে একটু বলবেন, সবার যদি লেখাটা হয়ে যায় তাহলে আমাকে একটু জানাবেন। সবার লেখাটা হয়ে গেলে আমাকে একটু জানাবেন। আশা করি উপরের অংশটা তো লিখে ফেলার কথা ততক্ষণে। তাহলে মোটামুটি হচ্ছে আমরা কত 5 এবং কত করলাম 7 করলাম, ঠিক আছে, 5 করলাম এবং কত করলাম 7 করলাম। ওকে, 6টা আমরা এখন করতেছি না, 6টা একটু অফ রাখেন। আমরা জাস্ট হচ্ছে গতদিন আমরা যে সূত্রগুলো শিখছি আমরা ওই সূত্রগুলোর প্রয়োগগুলো আগে একটু দেখি। তো আপনাদের মোটামুটি হচ্ছে যে কি এতটুকু পর্যন্ত হয়ে গেছে কিনা একটু বলেন সবার। লেখাটা শেষ হলে কমেন্ট সেকশনে একটু জানান তাড়াতাড়ি। সবাই অবশ্যই সূত্রের প্রয়োগের ক্ষেত্রে মাথায় রাখবেন, কজের ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হয়, সাইনের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস ঠিক থাকে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। ওকে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানান দেখি আপনাদের লেখাটা শেষ হলে। ওকে, বিদ্যাশ্রী বলছেন ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আশা করি আপনাদের লেখা শেষ ধরে নিতে পারি আমি। ওকে, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখতে হবে, তাড়াতাড়ি হাত চালাতে হবে। তাহলে এখন দেখি আমরা 7-এর কত 8 নাম্বারটা একটু খেয়াল করি। 7-এর 6 নাম্বারটাতে মার্ক করে রাখেন, ওটা আমরা পরে করব, কারণ ওখানে 3টা দেওয়া আছে, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স জেড। আচ্ছা, 7-এর 8-এ দেখেন, 7-এর 8-এ যদিও এরকম কজের ক্ষেত্রে 3টা দেওয়া আছে, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, কজ ইনভার্স জেড, দ্যাট মিনস এটা ইকুয়ালস টু কত দেওয়া আছে পাই, এটা ইকুয়ালস টু হচ্ছে যে কত পাই। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, যেহেতু এখানে কয়টা দেওয়া আছে 3টা দেওয়া আছে। ওকে, তাহলে এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে কি দেখেন, যে কোনো দুইটাকে এক সাইডে রাখেন, যেটা আমরা সচরাচর ত্রিকোণমিতির ক্ষেত্রে করে থাকি। তো কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, এটা হচ্ছে যে কিসের সূত্র তাহলে, কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা সমান হচ্ছে যে কত পাই মাইনাস কত কজ ইনভার্স কত জেড। তাহলে কজ ইনভার্সটা ওদিকে চলে গেলে আপনারা কজ অফ পাই মাইনাস কজ ইনভার্স জেড এরকম টাইপের কি একটা রাশি পাচ্ছেন, ঠিক আছে। তাহলে সবাই একটু খেয়াল করেন দেখি, এতটুকু পর্যন্ত যদি হয় তাহলে এখন এখান থেকে আমরা কি করতে পারতেছি সবাই একটু খেয়াল করবেন। দেখেন এক্স ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন কজ অফ পাই মাইনাস এই অংশটাকে যদি আমরা থিতা ধরি, কজ অফ পাই মাইনাস থিতা এটা সমান হচ্ছে যে কত মাইনাস কস থিতা। কজ অফ পাই মাইনাস থিতা সমান কত মাইনাস কস থিতা, এটা আমরা ত্রিকোণমিতিক কোঅর্ডিনেট হিসাব থেকে জানি। তাহলে এক্স ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, ভালো কথা, এখানে প্রমাণটা কি করতে দিচ্ছে সবাই একটু ভালো মতো আগে খেয়াল করেন, সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz সমান কত 1, এটা প্রমাণ করতে বলছো আমাদেরকে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz সমান হচ্ছে 1। প্রথমে আমরা এই অঙ্কটাকে একটু সূত্র দিয়ে দেখি, তারপর আপনাদেরকে আরেকটা টেকনিক শিখাবো, এটার খেয়াল করবেন, ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতি দিয়ে একটা টেকনিক শিখাবো। ওকে, সো এটা আমাদেরকে প্রুফ করতে হবে, আমাদেরকে এটা প্রুফ করা লাগবে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা কত পাচ্ছি মাইনাস জেড, কজ আর কজ ইনভার্স চলে গিয়ে মাইনাস জেড থাকবে। তাহলে এখন সবাই ভালো মতো খেয়াল করবেন, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লাগতেছে, ওকে, আবার 2xyz লাগতেছে, এদিকে 1 লাগতেছে। তাহলে একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে বর্গমূল বিশিষ্ট যে রাশিটা আছে ওইটাকে আমরা আলাদা করে ফেলি, যাতে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়। এখন বর্গমূল তোলার জন্য আমাদের কি করা লাগবে, অবশ্যই বর্গ করা লাগবে, ঠিক আছে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র 2ab প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে পাচ্ছি কত স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, এখানে এই দুইটা গুণ করলে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার
প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখন মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি এদিকে চলে আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কত প্লাস জেড স্কোয়ার অলরেডি আছে, তাহলে আমরা তিনটা পেয়ে গেছি, প্লাস 2xyz আছে, ভালো কথা। তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে কত 1, তাহলে প্রুফ হয়ে গেছে। ওকে, তাহলে কজের ক্ষেত্রে খুব ইজি ব্যাপারটা। তাহলে এই জিনিসটা খেয়াল করেন, আপাতত এতটুকু পর্যন্ত লিখেন, তাহলে এটা প্রুফ হলো। আপনাদেরকে আরেকটা টেকনিক শিখাই দিই, এবং ওই টেকনিকটা দিয়ে আপনারা 6 নাম্বারটাও মিলাই ফেলতে পারবেন। ঠিক আছে, আগে আপাতত এতটুকু পর্যন্ত লেখাটা শেষ করেন, আগে আপাতত আপনারা এতটুকু পর্যন্ত লেখাটা শেষ করেন। ঠিক আছে, এটা হচ্ছে যে কি আমাদের প্রমাণিত। ঠিক আছে, এটা প্রমাণিত লিখে দেবেন, যাই হোক। এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা, খেয়াল রাখবেন, 7 এর 8। তাহলে সবার এতটুকু পর্যন্ত লেখাটা শেষ হলো, আমাকে একটু বলেন আগে, তারপর আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিব। মহিমা বলছেন ডান, ঠিক আছে। আচ্ছা, আশা করতেছি লেখাটা মোটামুটি আপনাদের কমপ্লিটের দিকে। এখন একটা ব্যাপার খেয়াল করেন, আমরা এই প্রুফটাকে একটু দেখি। এবং আমরা যখন ফার্স্ট ইয়ারে যখন চ্যাপ্টার 7 পড়ছিলাম, ফার্স্ট ইয়ারে যখন আমরা কি পড়ছিলাম স্যার, চ্যাপ্টার 7 অধ্যায় 7 পড়ছিলাম। ওকে, মোটামুটি এখন আদিবা বলছেন ঠিক আছে শেষ, ভালো। তাহলে এখন দেখেন, যখন আমরা চ্যাপ্টার 7 পড়ছিলাম, এই জিনিসটা খেয়াল করেন, এটা খেয়াল করেন, এটা খেয়াল করেন, এটা খেয়াল করেন, খুব ভালো মতো খেয়াল করবেন। আমি যদি a equals to cos inverse x, b equals to cos inverse y, c equals to cos inverse z এটা কাউন্ট করি, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, cos a সমান হচ্ছে যে কত x, cos b সমান হচ্ছে কত y, cos c সমান হচ্ছে কত z। ঠিক আছে, এতটুকু। তো এতটুকু যদি হয়, খেয়াল করবেন সবাই, ভালো মতো খেয়াল করবেন, লেফট হ্যান্ড সাইডটা ভালো মতো খেয়াল করেন সবাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz। তাহলে এখান থেকে আমরা cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b প্লাস cos স্কোয়ার c প্লাস 2 cos a cos b cos c। ওকে, জাস্ট আমরা মান ইউজ করছি। এখন সবাই জাস্ট এরপরে যে জিনিসটা আপনারা খেয়াল করবেন, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7F এ আপনারা কিছু ত্রিকোণমিতিক অভেদ প্রমাণ করছিলেন, অর্থাৎ এরকম টাইপের কিছু অংশ, এটা ইকুয়ালস টু আপনারা 1 প্রমাণ করছিলেন। ঠিক আছে, যখন আপনারা চ্যাপ্টার 7 এর ক্লাস দেখবেন বা 7 এর নোট খাতা যখন উল্টাবেন, তখন দেখবেন এই অঙ্ক, মনে হয় মেবি এই অঙ্কটা হুবহু আছে ওখানে। তাহলে দেখেন, এই একটা টেকনিক শিখাই দিলাম আপনাদেরকে। এই অঙ্কটাকে চাইলে আপনারা ফার্স্ট পেপারের কনসেপ্টে সলভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, আপনাদের মাথায় জিনিসটা আসতেছে কিনা, যে এরকম কিছু প্রশ্ন আপনারা দেখছিলেন যে এখানে হাফ ইন্টু 2 cos স্কোয়ারে, হাফ ইন্টু 2 cos স্কোয়ার বি এগুলো আনা লাগতো, তারপরে আমরা 2 cos স্কোয়ারে সমান 1 প্লাস cos 2a, এভাবে করে আমরা একটা লম্বা একটা প্রমাণ করতাম। ঠিক আছে, লাস্টে দিয়ে গিয়ে আমরা কি 1 বাই জাতীয় 0 এরকম রাশি পেতাম। ঠিক আছে, সো সবার মোটামুটি ওই জিনিসটা মাথায় আসতেছে কিনা, যে আমরা এরকম কিছু প্রমাণ করছিলাম কোথায়, 7F আমি উল্লেখ করে দিছি। সবাই বাসায় ক্লাস শেষ হওয়ার পরে দরকার হলে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির খাতা নোট খাতা উল্টাবেন, 7F এ যাবেন, 7F এ যাওয়ার পর দেখবেন আমি ওখানে এই অঙ্ক করাই দিছি ওখানে। এটা সমান আপনারা কত 1 পেয়ে যাবেন। তো এটা সমান যদি 1 পান, তাহলে তো আপনাদের প্রমাণ শেষ। ঠিক আছে, তাহলে মোটামুটি আপনারা বুঝতে পারছেন কিনা একটু বলেন দেখি, সবাই দেখি বুঝতে পারছেন কিনা। আমি টেকনিকটা জাস্ট এখান থেকে আপনাদেরকে ক্যাচ করাই দিছি, বাকি অংশ আপনারা সুন্দর করে করবেন 7F এর কনসেপ্ট ইউজ করে। বারবার বলতেছি ফার্স্ট পেপার 7F, এবং এই অঙ্ক মেবি উদাহরণও আছে 7F এর বইয়ের অক্ষরপত্রে। ঠিক আছে স্যার, কিন্তু স্যার তখন তো a প্লাস বি প্লাস সি সমান পাই ধরে শর্ত দেয়া থাকতো। হ্যাঁ, এখন একটা কথা এখানে দাঁড়ায়, সেটা হচ্ছে এটা কে করছে প্রশ্নটা, আদিবা। একদম সামনে থাকলে মাথা ফাটাই ফেলতাম আমি টোটালি। এটা কি, এই লাইনটা কি পড়েন নাই? এই লাইনটা কি, cos ইনভার্স x a cos ইনভার্স y b cos ইনভার্স z c হলে a প্লাস b প্লাস c সমান তো পাই হচ্ছে না? তাহলে আপনি a প্লাস b প্লাস c সমান পাই এখানে ইউজ করতে পারবেন না? তাহলে আমি যদি এখানে লিখি, সুতরাং a প্লাস b প্লাস c সমান হচ্ছে কত পাই, কোনো অসুবিধা আছে? এই যে a প্লাস b প্লাস c সমান পাই। এখন বুঝছেন কিনা বলেন? ওখানে শর্ত দেয়া থাকতো আর এখানে আপনি শর্ত নিজেই পাচ্ছেন। ওকে,
সমস্যা নাই স্যার, খেয়াল করেন, অসুবিধা নেই। দেখেন তাহলে এখন খেয়াল করেন দিবা, আশা করি এখন বুঝতে পারছেন জিনিসটা। প্রশ্নে খেয়াল করবেন আমি কি করছি, আপনাকে টেকনিকটা কিভাবে ইউজ করতে বলতেছি, অটোমেটিক জিনিসটা এসে যাবে প্লাস বি প্লাস সি সমান পাই, এবং আপনি এ প্লাস বি সমান পাই মাইনাস সি ইউজ করা লাগে, আমার এটা জানি, এটা সেজন্য আমি এই প্রসেসটা এভাবে অ্যাপ্লাই করছি, কারণ এটা আসবে। ওকে, তাহলে এখন সবাই বলেন জিনিসটা করতে পারবেন কিনা, এবং অবশ্যই অবশ্যই এটা তো আমি করাই দিব না, অবশ্যই আপনারা নিজেরা এই প্রসেসে সলভ করে 1 নিয়ে আসবেন। আমি বারবার বলতেছি ফার্স্ট ইয়ার ত্রিকোণমিতি 7F এ এই অঙ্ক পাবেন, এবং আমার হতে এটা আমি করাইছি, আমার যতটুকু মনে আছে আমি এটা করানোর কথা, এটা প্রতিবারই করাই স্টুডেন্টদেরকে, কারণ এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে স্যার। পুনম দে বলছেন স্যার ম্যাথটা ডিরেক্ট উদাহরণে আছে, এটা আমি তো আপনাকে বললাম এটা উদাহরণে থাকতে পারে, আমার আবছা আবছা মনে আসতেছে। যাই হোক, তো এখন খেয়াল করেন, সো সবাই মোটামুটি এরপরের অংশ করে নেবেন, ঠিক আছে। এবং একইভাবে এই প্রসেসটা অ্যাপ্লাই করে আপনাদের বাড়ির কাজ থাকবে 7-এর 6 নাম্বারটাকে সলভ করা, ঠিক আছে। এই প্রসেসটা অ্যাপ্লাই করে, এটা করার দরকার নাই, এই প্রসেসটা দিয়ে আপনারা 7-এর 6 নাম্বারটা আপনারা SW করবেন, ঠিক আছে। যেভাবে ধরতে বলছি ABC ওভাবে ধরে a প্লাস বি প্লাস সি পাই পাবেন, তারপর ওখান থেকে দেখবেন আপনারা লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা কত আসতেছে, দেন ওখান থেকে প্রমাণটা করবেন। 7-এর 6 আপনাদের জন্য বাড়ি কাজ থাকবে, 7-এর 6। ওকে, সো মোটামুটি 7-এর 6 আপনাদের জন্য বাড়ি কাজ দিলাম, ঠিক আছে। কি আমি কি একটু শুরু করে দেব 7-এর 6 টেকনিক, নাকি আপনারাই করবেন প্রথম শুরু থেকে? এই টেকনিকটা ইউজ করে আমি কি শুরু করে দেব, মানে হিন্টসটা দিয়ে দেব, নাকি আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন? কোনটা করবেন দেখি বলেন, তাড়াতাড়ি বলেন কমেন্ট সেকশনে। আপনারা নিজেরাই ট্রাই করবেন, ওকে আছে কিনা বলেন, আপনারা ট্রাই করবেন কিনা, কারণ আমি একটা টেকনিক দেখাই দিছি। সবাই বলেন কমেন্ট সেকশনে বলেন, দেখি কি বলেন আপনারা, আপনাদের মতামতটা একটু দেখি। এটা তো লেখা শেষ হয়ে যাওয়ার কথা, এটা মুছে দিই। ওকে, রাইসা বলছেন আমরা ট্রাই করবো স্যার, ঠিক আছে, আপনি যখন বললেন তাহলে এটাই হোক, আপনারা ট্রাই করেন, ট্রাই করলে পারবেন, এটা না পারার কিছু নেই, একটা তো দেখাই দিছি। 7F এর কনসেপ্ট ইউজ করতে হবে, শুধু এটা মাথায় রাখবেন। 7F এর কোন অঙ্কটার সাথে মিলতেছে 7-এর 6, শুধু এটা দেখে দেখবেন, যেহেতু এটা সাইন দিয়ে আছে তাহলে এটা সাইনের কোন একটা অঙ্কের সাথে মিলবে, ঠিক আছে, এবং ওই অঙ্ক দেখা যাবে আপনার নোট খাতায় করা আছে, ঠিক আছে। ওকে স্যার আমরা ট্রাই করব, ঠিক আছে স্যার, ওকে আমরা করব স্যার, ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো লাগলো স্যার, এই জিনিসটাই দরকার আসলে আমার স্টুডেন্টদের থেকে, সেটা হচ্ছে যে নিজেরা প্র্যাকটিস, আমি একটু জাস্ট হিন্টস বলে দিলেও যাতে আপনারা নিজেরা জিনিসটা প্র্যাকটিস করে সলভ করতে পারেন, কারণ পরীক্ষার হলে এটাই বেশি দরকার হবে। আচ্ছা যাই হোক, এখন আসেন তাহলে আমরা হচ্ছে যে কততে গেলাম, 7-এর কত, মোটামুটি 5, 6, 7, 8 গেল, 7-এর 9, 7-এর 9, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার দেখা যাচ্ছে পরীক্ষায় আসছে। 7-এর 10, স্যার 7-এর 9 এবং 10 দুটোটা একই টাইপের অঙ্ক, কিছু কিছু ডিফারেন্স আছে, ঠিক আছে, প্রমাণের মধ্যে দেখেন, কারণ একটাতে দেখা যাচ্ছে যে কত কস দিয়ে আছে, একটা প্রমাণ সাইন দিয়ে আছে, সো কিছুটা ডিফারেন্স তো থাকবে, বাট আমি আপনাদেরকে যেটা বলবো শুরুতে সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনারা 7-এর 9, 7-এর 10 এবং 7-এর 12 এই তিনটাতে 2-3টা করে স্টার দিয়ে রাখেন। 7-এর 9, 7-এর 10 এবং 7-এর 12, 7-এর 12 cos ইনভার্স x বাই a দিয়ে যেটা আছে, ঠিক আছে, কারণ এই প্রশ্নগুলো সচরাচর পরীক্ষায় বেশি দেখা যায়। তাহলে আসেন আমরা 7-এর 9টা সলভ করি আগে। 7-এর 9 কি বলতেছে দেখেন সবাই, খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খেয়াল করেন, কারণ এগুলো আমাদের সময় কলেজের পরীক্ষায় আসতো। তাহলে দেখেন এখানে কি বলতেছে, দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এখানে বলতেছে কি যে সাইন অফ পাই কস থিটা, সাইন অফ পাই কস থিটা, খেয়াল করবেন স্যার এটার ক্যালকুলেশনটা খেয়াল করবেন ভালো মতো, কারণ এটা হুবহু বোর্ড পরীক্ষায়ও আসে, কলেজের পরীক্ষাতেও আসে। কজ অফ পাই সাইন থিটা, তাহলে সাইন অফ পাই কস থিটা, খুবই ভালো কথা, খেয়াল করেন। আমি যদি একটা জিনিস খেয়াল করেন, আমাদেরকে প্রমাণটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স কত 3/4, ভালো মতো খেয়াল করবেন, প্রমাণের মধ্যে একটা প্লাস মাইনাস আছে, কি আছে, প্লাস মাইনাস আছে। তাহলে সবাই একটা ব্যাপার খেয়াল করেন, এখানে সাইন আছে, এখানে কজ আছে, আমরা একটা জিনিস কি জানি, সাইন অফ π/2 প্লাস থিটা, এটা সমান হচ্ছে যে কত, কস থিটা। আবার আমি যদি বলি
পাই বাই টু মাইনাস থিতা এটা সমানও কস থিতা। ওকে, সো এই জিনিসটা আমরা সবাই জানি। আবার আমি যদি বলি কজ অফ পাই বাই টু প্লাস থিতা এটা সমান মাইনাস সাইন থিতা, সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু কস নেগেটিভ। আবার কজ অফ পাই বাই টু মাইনাস থিতা এটা সমান প্লাস সাইন থিতা। সো আমাদের এখানে দেখা যাচ্ছে আমি যদি সাইনকে যদি কজের মাধ্যমে রিপ্লেস করতে যাই আমার প্লাস মাইনাসের একটা গন্ডগোল দেখা যাচ্ছে, যেখানে কিন্তু এখানে দুনো দিকে প্লাস আছে। সো আমি এখানে সাইন অফ এটা যদি আমি যদি বলি এটাকে থিতা ধরি, তাহলে সাইন থিতাকে আমি কজ অফ পাই বাই টু মাইনাস থিতা লিখতে পারবো, বাট পাই বাই টু প্লাস থিতা লিখতে পারবো না, কারণ একটা মাইনাসের ঝামেলা সৃষ্টি হবে যেখানে আমাদের এখানে নাই। কিন্তু আমি যদি এটাকে লিখি এভাবে, দেখেন আমি যদি এটাকে থিতা ধরি, পাই সাইন থিতাকে যদি থিতা ইউজ করি, খেয়াল করেন কস থিতা আমি যদি বলি সাইন অফ পাই বাই টু প্লাস থিতা, সাইন অফ পাই বাই টু প্লাস থিতা, দেখেন সাইন অফ পাই বাই টু প্লাস থিতা বললে কস থিতাই আসে, আবার সাইন অফ পাই বাই টু মাইনাস থিতা বললেও কি কস থিতাই আসে, কোনো অসুবিধা হয় না এখানে, ঠিক আছে। কিন্তু এটার ক্ষেত্রে ঝামেলা হয়, অর্থাৎ এদিকে আমি চেঞ্জ করতে পারবো না। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, এই যে দেখেন প্লাস মাইনাস, এই যে দেখেন প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে এই লাইনটা সবাই বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন। দেখেন আমি যদি কস থিতা বলি, তাহলে কস থিতা বলা মানে কি সাইন অফ পাই বাই টু প্লাস থিতা বলা যায়, সাইন অফ পাই বাই টু মাইনাস থিতাও বলা যায়, দুইটাই প্লাস কস থিতাই হয়। বাট এই ক্ষেত্রে এটা হয় না, কারণ এখানে প্লাস আর মাইনাসে গন্ডগোল হয়, ঠিক আছে। তাহলে এই লাইনটা বুঝতে পারছেন কিনা বলেন। এই লাইন যদি বুঝে যান এই অঙ্কার কোনো ঝামেলা নাই, শুধু সেকেন্ড লাইনটা ঝামেলা এখানে এই অঙ্কগুলোতে। তাহলে এই লাইনটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে একটু তাড়াতাড়ি জানান স্যার এই লাইনটা বুঝতে পারছেন কিনা। ওকে, যাই দেখেন বলছেন জি স্যার বুঝছি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন খেয়াল করেন এখান থেকে পাই কস থিতা সমান পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন থিতা। এখন বলতে পারেন যে স্যার এটা কেমন আসছে, কিভাবে আসছে, দেখেন সাইন আর সাইন ক্যান্সেল হয়ে গেছে। তাহলে সাইন আর সাইন যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে পাই কস থিতা থাকবে, এখানে পাই বাই টু প্লাস মাইনাস সাইন থিতা থাকবে। তাহলে এখন আসেন আমি প্রত্যেকটা রাশি থেকে পাই বাদ দিয়ে দিই, তাহলে কস থিতা সমান হাফ প্লাস মাইনাস সাইন থিতা, ঠিক আছে। আমাদের থিতা আলাদা লাগবে। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করেন, আমাদের প্রমাণটা কি করতে হবে, থিতা সমান প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4, ঠিক আছে। এরকম একটা কি লাইন আসতেছে আমাদের কাছে, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করেন সবাই, দেখেন তাহলে এটা যদি হয় তাহলে এখানে দেখেন কস থিতা প্লাস মাইনাস সাইন থিতা, অর্থাৎ আমাদের এই যে হাফ, এই হাফটাকে আমরা রাখলাম এখানে, আর সাইন থিতার আগে যেটা আছে ওটাকে এই পাশে প্লাস মাইনাসকে পক্ষান্তর করলে এটা প্লাস মাইনাসই থাকে, এটা তো বোঝানোর কিছু নাই। তাহলে এখন আসেন আমি যদি উভয় পক্ষকে যদি আমি বর্গ করি, ঠিক আছে, উভয় পক্ষকে যদি আমরা কি করি স্যার বর্গ করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি 1/4, তাহলে cos স্কয়ার থিতা প্লাস মাইনাস 2 sin থিতা cos থিতা প্লাস sin স্কয়ার থিতা সমান 1/4। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে স্যার প্লাস মাইনাস সাইনের সাথে আছে কিন্তু আপনি এখানে শুধু প্লাস কেন দিয়েছেন, ঠিক আছে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে। তাহলে দেখেন একটা জিনিস, আমি যদি প্লাস সাইন থিতা এটাকে যদি বর্গ করি, কারণ বি স্কয়ার তো করতে হবে, তাহলে এটা কত হবে সাইন স্কয়ার থিতাই হবে, ঠিক আছে। তারপর আমি যদি মাইনাস সাইন থিতা এটাকেও যদি বর্গ করি তাও কত হবে প্লাস সাইন স্কয়ার থিতাই হবে। সো আমার প্লাস ইউজ করলে হচ্ছে, ঠিক আছে। বাট এখানে তো আমার প্লাস মাইনাস লাগবে, কারণ এখানে তো আমার স্কয়ার নাই, 2ab যেহেতু 2ab হচ্ছে এটা, ঠিক আছে, বি হচ্ছে কোনটা এটা। আপনাদের যদি কারো যদি বুঝতে সমস্যা হয় আপনারা সূত্রটাকে এভাবে করে চিন্তা করতে পারেন, চাইলে সূত্রটাকে চাইলে এভাবে করে চিন্তা করতে পারেন, a প্লাস বি হোল স্কয়ার, ঠিক আছে, অথবা না হলে a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার আলাদা করে চিন্তা করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে, দুইটা ভাবে চিন্তা করা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে দেখেন এখন এখান থেকে আপনারা কি পাচ্ছেন, সো আমরা কি জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান কত 1 প্লাস মাইনাস 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে কত sin কত 2 থিটা, ঠিক আছে। এই যে দেখেন এখান থেকে ভালো মতো খেয়াল করেন, এখান থেকে আমি কত পাচ্ছি 2 দিয়ে যদি এখানে গুণ করে দিই প্লাস মাইনাস কত sin ইনভার্স 3/4। তাহলে এখন দেখেন খেয়াল করেন, তাহলে এখান থেকে আপনারা কত পাচ্ছেন
দেখেন 2 দিয়ে গুণ করছি, ঠিক আছে 2 দিয়ে গুণ করছি, তাহলে দেখেন 1 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা মিলে 1 প্লাস মাইনাস 2 sin থিটা cos থিটা মানে কত sin 2 থিটা সমান হচ্ছে কত 1 বাই কত 4, দ্যাট মিন্স প্লাস মাইনাস sin 2 থিটা। অথবা আমি এটাকে এভাবে লিখতে পারি, খেয়াল করেন 1 মাইনাস 1 বাই 4, যেহেতু আমাদের 3 বাই 4 লাগবে, তার মানে হচ্ছে যে কত প্লাস মাইনাস sin 2 থিটা, sin 2 থিটা ওদিকে নিয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা কত 3 বাই 4 পাচ্ছি প্লাস মাইনাস কত sin কত 2 থিটা, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে আমাদের কি লেখা যায়, তাহলে এখন খেয়াল করেন আমাদেরকে কি প্রমাণ করতে হবে, থিটা ইকুয়ালস টু কত প্লাস মাইনাস হাফ sin ইনভার্স কত 3 বাই কত 4 প্লাস মাইনাস কত হাফ sin ইনভার্স কত 3 বাই 4। আচ্ছা, তাহলে এখন এতটুকু পর্যন্ত যদি হয়ে যায়, ঠিক আছে, দ্যাট মিন্স আমরা এখান থেকে কত পাচ্ছি, যে দেখেন খেয়াল করেন থিটা সমান হচ্ছে যে কত হাফ প্লাস মাইনাস হাফ sin ইনভার্স 3 বাই 4 প্রমাণ করতে বলছে। তাহলে দেখেন এই sin ইনভার্স যদি এদিকে চলে আসে, sin ইনভার্স যদি এদিকে চলে আসে, তার মানে হচ্ছে যে কত sin 2 থিটা, আমরা এটাকে চাইলে এভাবে কি লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই প্লাস মাইনাসটা যদি এদিকে দিয়ে দেন, দেখেন তো স্যার এই লাইনটার এই লাইনটা মিলছে কিনা, এই লাইনটা আর এই লাইনটা মিলছে কিনা একটু খেয়াল করেন ভালো মতো, এই লাইনটা আর এই লাইনটা মিলে গেছে কিনা একটু ভালো মতো খেয়াল করেন, ঠিক আছে। এখন আসেন এখানে একটা কনসেপ্ট বুঝতে হয়, কনসেপ্টটা কি খেয়াল করেন। আচ্ছা আপনারা আমাকে একটু বলেন তো sin ইনভার্স আমি যদি আপনাদেরকে বলি sin ইনভার্স 1 সমান কত, আর sin ইনভার্স -1 সমান কত, দেখি দুইটা মান কত, ক্যালকুলেটরে বলেন অথবা নিজেরাই বলেন কত হয়। sin ইনভার্স 1 এবং sin ইনভার্স -1 কত হয়, এই জিনিসটা বোঝানোর একটা উপায় দেখায় আপনাদেরকে। দেখেন sin ইনভার্স 1 sin ইনভার্স কত, অনেকে লাস্টের দিকে গিয়ে ভুলে মানে তালগোল পাকাই ফেলে প্লাস মাইনাসের জন্য। দেখেন sin ইনভার্স 1 সমান কত হয়, আমরা সবাই কত জানি, sin ইনভার্স 1 সমান কত, sin ইনভার্স 1 মানে কত sin পাই বাই কত 2, দ্যাট মিন্স হচ্ছে যে কত পাই বাই 2। তারপর আমি যদি বলি sin ইনভার্স -1, তার মানে কত মাইনাস sin পাই বাই কত 2, দ্যাট মিন্স sin ইনভার্স আমি চাইলে এটাকে sin মাইনাস পাই বাই 2 লিখতে পারি। এখন অনেকে বলতে পারেন কেন মাইনাস পাই বাই 2 ভিতরে চলে গেছে, sin অফ মাইনাস থিটা, দেখেন sin অফ মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা, খেয়াল করছেন sin অফ মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা, বেসিক এখানে কনসেপ্ট এখানে। তাহলে এখান থেকে আপনারা কত পাচ্ছেন মাইনাস পাই বাই 2, দ্যাট মিন্স sin ইনভার্স খেয়াল করেন sin ইনভার্স -1 সমান কত মাইনাস পাই বাই 2 না, তো মাইনাস পাই বাই 2 কে আপনি চাইলে কত লিখতে পারেন মাইনাস sin ইনভার্স কত 1 লিখতে পারেন। তার মানে হচ্ছে যে কি প্লাস sin ইনভার্স 1 সমান হচ্ছে যে কত sin ইনভার্স 1 বরাবর থাকে, বাট sin ইনভার্স -1 সমান মাইনাস sin ইনভার্স 1 হয়ে যায়, ঠিক আছে। সো এখানে প্লাস থাকলে এখানেও কি প্লাস থাকে, অর্থাৎ এখানে প্লাস থাকলে এখানেও প্লাস থাকে, আর এখানে মাইনাস থাকলে এখানে কি মাইনাস থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে এখন দেখেন জিনিসটা, এখন জিনিসটা খেয়াল করেন, এই জায়গাতে একটু কমপ্লেক্স হয়ে যায়। কেন কমপ্লেক্স হয়ে যায়, দেখেন আমাদের এখানে কত আসছে প্লাস মাইনাস sin থিটা সমান হচ্ছে যে sin 2 থিটা সমান হচ্ছে কত 3 বাই কত 4। তাহলে দেখেন আমরা এখান থেকে কত পাচ্ছি sin 2 থিটা সমান প্লাস মাইনাস কত 3 বাই কত 4। ওকে, খেয়াল করবেন সবাই ভালো মতো, এই যে sin 2 থিটা সমান প্লাস মাইনাস কত 3 বাই কত 4, ঠিক আছে। তাহলে এখন দেখেন এখান থেকে আমি কি লিখতে পারতেছি, দেখেন তাহলে 2 থিটা সমান sin ইনভার্স, দেখেন 2 থিটা সমান sin ইনভার্স কত প্লাস মাইনাস 3 বাই কত 4, এবং আমরা কি জানি sin ইনভার্সের পরে প্লাস মাইনাস থাকলে ওই প্লাস মাইনাসটা কি হয়ে যাবে আগে চলে আসবে, এটা মাথায় রাখবেন। কেন চলে আসবে, এই যে দেখেন sin ইনভার্সের পরে যদি প্লাস থাকে তাহলে আপনি এটাকে চাইলে হচ্ছে যে কি প্লাস sin ইনভার্স 1 এ লিখতে পারবেন, বাট sin ইনভার্সের পরে যদি মাইনাস থাকে ওই মাইনাসটা কোথায় চলে আসে আগে চলে আসে। তার মানে আমি বলতে পারি কি sin ইনভার্স প্লাস মাইনাস 1 সমান প্লাস মাইনাস sin ইনভার্স 1, ঠিক আছে। অর্থাৎ sin ইনভার্সের পরে প্লাস থাকলে এটা প্লাস হবে, sin ইনভার্সের পরে মাইনাস থাকলে আগে মাইনাস চলে আসবে। তাহলে এই যে প্লাস মাইনাসটা যে আগে চলে আসে, এই জিনিসটা সবার মাথায় থাকবে কিনা আমাকে একটু বলেন। sin ইনভার্সের ক্ষেত্রে প্লাস মাইনাসটা কখনো যদি কনফিউজ হয়ে যান যে কখন প্লাস মাইনাস আগে আসবে কখন আসবে না,
এই জিনিসটা যে শিখাই দিলাম আপনাদেরকে, এই যে ত্রিকোণমিতিক এই ব্যাপারটা যে সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, এটা যে শিখাই দিলাম, এটা একটু কষ্ট করে মনে রাখবেন সবাই। সেটা সাইনের জন্য হোক, কজের জন্য হোক, সবাই তো জানেন চতুর্থ কোয়াড্রেন্টে চলে গেলে কি হয়, একটু 9-10 থেকে শিখে আসছেন হায়ার ম্যাথে। তাহলে এখন আসেন, সো এখান থেকে খেয়াল করেন, এটা দেখার দরকার নাই। 2 থিটা সমান হচ্ছে যে কত, 2 থিটা সমান আমরা এটা পাচ্ছি, তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে যে কত, প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স কত, 3/4। আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে এই যে প্লাস মাইনাস যে আগে পরে কেন আসে না আসে, এই কনফিউশনটা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে কিনা একটু দেখেন। এই কনফিউশনটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে কিনা একটু দেখেন স্যার। প্লাস মাইনাস যে আগে আসে পরে আসে, কেন আসে বা কেন আসে না, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে কিনা আমাকে একটু বলেন। ওকে, এই জিনিসটা একটু বোঝানোর দরকার ছিল, কারণ অনেকে না বুঝে প্লাস মাইনাস একটা আগে নিয়ে আসে, কেন নিয়ে আসে এটার কনসেপ্টও জানে না। সো এই কনসেপ্টটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, বুঝছি স্যার, জি স্যার, মোটামুটি ঠিক আছে। যদি এটা বুঝতে পারেন তাহলে 10 নম্বরের কনসেপ্টটা একটু দেখেন ভালো মতো। 10 নম্বরের কনসেপ্টটা খেয়াল করেন। 10 নম্বরের কনসেপ্টটা খেয়াল করেন। দশ নম্বরের কনসেপ্টটাতে কি বলছে দেখেন। 10 নম্বরের প্রশ্নটা, স্যার লাস্ট লাইনে হাফটা যদি প্লাস মাইনাসের আগে বসাই তাহলে কি ভ্যালু চেঞ্জ হবে, ওই জায়গাটা একটু বুঝাই দেন স্যার। লাস্ট লাইনে প্লাস মাইনাসটা যদি হাফের, কোথায় বলছে, প্লাস মাইনাসটা যদি হাফটা যদি প্লাস মাইনাসের আগে বসাই, হাফ ইন্টু প্লাস মাইনাস যেটা আছে ও প্রমাণে তো এভাবে দিছে, আপনি চাচ্ছেন মানে প্রথমে হাফ ইন্টু প্লাস মাইনাস কত, সাইন ইনভার্স 3/4 এভাবে রাখতে চাচ্ছেন। এটা তো অঙ্কন, আপনার কাছে ক্যালকুলেটর আছে, আপনি প্লাস সাইন ইনভার্স 3/4, ঠিক আছে, আপনি সমস্যা নেই, যে জিজ্ঞেস যখন করছেন অসুবিধা নেই। দেখেন তো আমি এটা লিখলাম, আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে যে ক্যালকুলেটরে বের করে দেখেন, ঠিক আছে? আমি কোনো কিছু বুঝাবো না, আমি শুধু আপনাকে বলবো আপনি হাফ প্লাস সাইন ইনভার্স 3/4 এর মান কত দেখেন, প্লাস হাফ সাইন ইনভার্স 3/4, তো এটা প্লাস দিয়ে তো একই জিনিস, এটা তো বোঝারও কোনো কিছু দরকার নাই। হাফ ইন্টু মাইনাস সাইন ইনভার্স 3/4 এর মান কত দেখেন, আর মাইনাস হাফ ইন্টু সাইন ইনভার্স 3/4 এর মান কত দেখেন, দেখেন যে সেম আসে কিনা। ঠিক আছে অঙ্কন, এটা আমি আর বুঝাবো না, এটা আপনি জাস্ট ক্যালকুলেটরটা নেন, ক্যালকুলেটরে দেখেন সেম ভ্যালু আসলে দ্যাট মিন্স মনে রাখবেন, কারণ আপনি প্লাস মাইনাস এদিক সেদিক যেটা করেন ক্যালকুলেটর আপনাকে বলবে আপনার ভ্যালুটা ঠিক আছে কি নাই। ভ্যালু যদি ইকুয়াল আসে তার মানে ঠিক আছে, ইকুয়াল না আসলে ঠিক নাই। ঠিক আছে, একটু কষ্ট করে ক্যালকুলেটরে বসায় দেখেন যে ভ্যালুটা কত দেখাচ্ছে, ইকুয়াল ভ্যালু শো করতেছে কিনা, অতটুকু দেখেন, আর কিছু লাগবে না। স্যার ব্র্যাকেট না দিলে তো যোগ বিয়োগের বিষয়, ব্র্যাকেট না দিলে তো যোগ বিয়োগের বিষয় চলে আসে না। এখানে আপনার সরল করার কিছু নাই, কারণ এখানে সরল করার কিছু নাই, কেন এখানে একাধিক রাশি নাই। ঠিক আছে, আপনি হাফটাকে এদিকে নিয়ে যান, হাফটাকে এখানে নিয়ে যান, প্লাস মাইনাসটাকে আগে রাখেন, এটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, এতটুকুই বলবো, এটা কোনো ফ্যাক্ট না। আপনি হচ্ছে যে কি এখানে আপনি যে চাইলে হচ্ছে যে কি ব্র্যাকেট, বা আমি এখানে তো সরল করতেছি না, কারণ এখানে একাধিক রাশি নেই, একটা রাশি আছে এখানে, আপনার এর সাথে তো কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করা লাগতেছে না। ঠিক আছে, সো আমার কথা হচ্ছে যে একই জিনিস, ক্যালকুলেটারে দেখেন, আপনি ক্যালকুলেটার দেখেন ভ্যালুটা কত আসে, তাহলে হয়ে যাবে। ওকে, সো আসেন খেয়াল করেন। আচ্ছা এটা কি বলছে দেখেন, এরপর 10 নম্বরে কি বলছে, 10 নম্বরে বলছে কি সাইন অফ পাই কস থিটা সমান কজ অফ পাই সাইন থিটা হলে দেখাও যে থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস π/4 প্লাস কজ ইনভার্স 1/2√2। ঠিক আছে, ওকে, সো এখন আসেন আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে, পাই প্লাস মাইনাস π/4 প্লাস এত, তার মানে প্লাস মাইনাস শুধু π/4 এর আগে, কজের সাথে কজ ইনভার্সের সাথে প্লাস মাইনাসের কোনো কানেকশন নেই এখানে। এখন আসেন এটা যেহেতু আমাদের করতে হবে, ভালো মতো খেয়াল করেন, আমাদের এখানে কত আছে, এই লাইনটা দেখেন, এই অংশটা দেখেন 1/2√2, এবং আমি এতটুকু পর্যন্ত এখানে মুছি নাই। কেন মুছি নাই, এই অংশটা হচ্ছে যে আপনাদের আগের অঙ্কটা থেকে আপনারা এতটুকু পর্যন্ত মিলাতে পারবেন। দেখেন কারণ একই মান যেহেতু দেয়া আছে, আপনি এতটুকু পর্যন্ত আসবেন, এরপরে হচ্ছে আপনার মেইন কাজ শুরু হবে।
খেয়াল করেন ভালো মতো দেখেন, আমি যদি এখানে 1/2√2 যদি আনতে যাই, ঠিক আছে, তার মানে আমি কি করলাম, ডান পক্ষকে √2 দ্বারা ভাগ করছি। তাহলে আমাদের সেম কাজ অবশ্যই কি ম্যাথমেটিক্স অনুযায়ী কি করতে হবে, বাম পক্ষকেও কি √2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে বাম পক্ষকে যদি √2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা এরকম একটা রাশি পাচ্ছি। এটা হচ্ছে 7/10। তাহলে 1/কত, 2√2। খেয়াল করেন আমি শুধু এইটাকে ক্লু হিসেবে নিলাম এখানে। তাহলে এখন আসেন, এইটাও একটা ক্লু হয়। কেন ক্লু হয় সেটা হচ্ছে যে cos π/4 ও হয় কত, 1/√2, sin π/4 ও হয় কত, 1/√2। সো √2 দিয়ে ভাগটা কি করা লাগবে। তাহলে এখন আসেন, আমি যদি cos থিটাটাকে লিখি, আগে এই cos থিটা লিখলাম, 1/√2 কে লেখা যায় কত, cos π/4। কত লেখা যায়, cos π/4 প্লাস মাইনাস আমি যদি লিখি এখানে sin থিটা, 1/√2 কে লেখা যায় কত, sin π/4 ইকুয়ালস টু কত, 1/2√2। তাহলে আমি যদি বলি cos a cos b sin a sin b, তাহলে cos a cos b sin a sin b, এটা হচ্ছে যে কি cos এর সূত্র, প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস দিয়ে দিলাম, কাজ শেষ। তাহলে 1/কত, 2√2। তাহলে এখন আসেন, ঠিক আছে, তাহলে এখন দেখেন cosটা যদি ওদিকে চলে যায়, cos ইনভার্স হয়ে যাবে। cosটা ওদিকে চলে গেলে ওই যে cos ইনভার্স দেখেন 1/2√2 চলে আসছে। এখন আপনি থিটাটাকে যদি রেখে প্লাস মাইনাস π/4 অর্থাৎ π/4টাকে যদি ওদিকে নিয়ে যান, আর cos ইনভার্স 1/2√2 তো আগে থেকে আছে এখানে, cos ইনভার্স 1/2√2 এখানে আগে থেকে আছে। দেখেন প্রমাণ হয়ে গেছে কিনা, দেখছেন। সো এই অংশটুকু এতটুকু পর্যন্ত আপনাদের আগের অঙ্ক থেকে আপনাদেরকে হেল্প করবে। দেন হচ্ছে যে আপনাদের যেটা মনে রাখতে হবে, 10-এর ক্ষেত্রে এই জিনিসটা দেখবেন, এই জিনিসটা দেখবেন, আর 9-এর ক্ষেত্রে হচ্ছে যে কি সাইন দিয়ে আনতে হবে, ওইটা হচ্ছে সরাসরি জাস্ট বর্গ করে ফেলবেন। ঠিক আছে, সো সবাই বুঝতে পারছেন কিনা একটু বলেন দেখি তাহলে অঙ্কটা। ওকে, আশা করি বুঝাতে পারছি। এই অঙ্কগুলো স্যার খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার হলে ভুল হওয়ার অনেক চান্স থাকে অঙ্কগুলো, প্লাস মাইনাসের গন্ডগোল অনেকে করে ফেলে এখানে। সো আপনারা একটু খুব ভালো মতো জিনিসটা মাথায় সেট করে রাখবেন, ঠিক আছে। এবং লেখাটা শেষ হলে আমাকে অবশ্যই একটু জানান, লেখাটা যদি শেষ হয় আমাকে অবশ্যই একটু জানান। তাহলে এটা গেল আমাদের হচ্ছে যে কি 7/10, ঠিক আছে, আমাদের 7/10 গেল। এবং এই দুইটা অঙ্ক 9 এবং 10 অবশ্যই সবাই স্টার দিয়ে রাখবেন, ঠিক আছে। এবং এটা তো আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেও বলছি। যাই হোক, লেখাটা শেষ হলে আমাকে একটু জানাবেন তাহলে। স্যার ix এর ক্ষেত্রে বর্গ না করে রাইট হ্যান্ড সাইডে 3/4 এনে করলে করে দেখেন আদিবা, ট্রাই করে দেখেন। প্রাসঙ্গিক যে কোনো ওয়েতে করলে মিললেই ফুল মার্কস পাবেন, ঠিক আছে। প্রাসঙ্গিক যে কোনো ওয়েতে করে, অথবা আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে যে 9 এর ক্ষেত্রে লাস্ট লাইনটা লিখবেন, এরপর উপরের দিকে উঠতে থাকবেন, 3-4 লাইন উপরে ওঠার পরে তারপর আপনি নিজে বুঝে যাবেন যে এখানে কি করতে হয়, তারপর ওখান থেকে ওই কাজটা করবেন, ঠিক আছে। যেহেতু আপনি ওখানে 2 থিটা পাচ্ছেন, তার মানে সাইনের সাথে 2 থিটা শুধু এক পর্যায়ে আসে, একভাবে আসে, সেটা হচ্ছে বর্গ করে আপনি সাইন 2 থিটা আনতে পারবেন, ঠিক আছে। সো এটা মাথায় রাখতে পারেন, ওকে আদি ভাই, এই জিনিসটা মাথায় রাখতে পারেন, সাইনের সাথে 2 থিটা আনতে পারবেন শুধু cos থিটা প্লাস সাইন থিটা বা cos থিটা মাইনাস সাইন থিটাকে বর্গ করে পারবেন, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে এখন দেখেন আমাদের মোটামুটি হচ্ছে যে কত 7/10 পর্যন্ত গেল। আচ্ছা, ওকে, তাহলে 10 গেলে এখন হচ্ছে যে কত 11 কি বলতেছে একটু দেখি। 11 হচ্ছে কত, sec থিটা মাইনাস cosec থিটা সমান 3/4 হলে দেখাও যে থিটা ইকুয়ালস টু, আচ্ছা এটা কত 7 এর কত
11। ওরা থিটা ইকুয়ালস টু কত বলছে? হাফ সাইন ইনভার্স 3 বাই কত 4। দ্যাট মিন্স 2 থিটা সমান সাইন ইনভার্স 3 বাই কত 4। তার মানে সাইন 2 থিটা ইকুয়ালস টু 3 বাই কত 4। দ্যাট মিন্স সাইন 2 থিটা সমান যদি 3 বাই কত 4 হয়, ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা দেখতেছি 3 বাই কত 4। আচ্ছা, তাহলে কি দেওয়া আছে একটু দেখি এখানে। তো লাস্ট থেকে আমরা 2-3 লাইন একটু করে এগিয়ে রাখলাম ব্যাপারটা কি করতে হবে। তাহলে সেক থিটা মাইনাস কোসেক থিটা সমান 4 বাই কত 3। তো আমরা যেহেতু দেখতেছি এখানে প্রমাণ সাইন দিয়ে, এবং সাইন 2 থিটা সমান হচ্ছে যে কত 2 সাইন থিটা কস থিটা। সাইন 2 থিটা সমান হচ্ছে যে কত 2 সাইন থিটা কস থিটা। তার মানে আমার অবভিয়াসলি এখানে কি কস সাইন নিয়ে আসতে হবে, এখানে আর কোনো অপশনই নেই। তাহলে এখানে হচ্ছে যে কত 4 বাই কত 3। তাহলে আমি এখান থেকে সাইন থিটা কস থিটা যদি লসাগু নিই, তাহলে আমি এখানে পাচ্ছি কত সাইন থিটা মাইনাস কস থিটা সমান 4 বাই কত 3। ওকে, তাহলে এখন এখান থেকে কি করা যায় এটাকে, তাহলে সাইন থিটা কস থিটা, না ভুল করছি মনে হচ্ছে নাকি, কস থিটা না, ভুল তো করিনি, ঠিকই তো আছে। সেক থিটা মাইনাস কোসেক থিটা, তাহলে সাইন থিটা কস থিটা লসাগু নিলে ঠিক আছে সাইন থিটা মাইনাস কস থিটাই হবে। আচ্ছা যাই হোক, তাহলে এখান থেকে আমাদের সাইন 2 থিটা লাগবে নি। হাও সাইন 2 থিটা লাগলে তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান 4 বাই 3 ইন্টু সাইন থিটা কস থিটা। ওকে, তাহলে এখন এখান থেকে কি করা যায়, এটা হচ্ছে কথা। আচ্ছা, সাইন থিটা কস থিটা, তাহলে এখান থেকে কি করা যায়, সাইন থিটা মাইনাস কস থিটা, যদি এখানে বর্গ করলে তো লাভ হবে না, বর্গ করলে লাভ হবে সাইন 2 থিটা। এখানে যদি আমরা ইউজ করি 2 বাই 3 ইন্টু 2 সাইন থিটা কস থিটা, দ্যাট মিন্স সাইন থিটা মাইনাস কস থিটা। তার মানে হচ্ছে যে এখান থেকে 2 বাই 3 সাইন 2 থিটা এতটুকু পাওয়া যাচ্ছে। তার মানে সাইন থিটা মাইনাস কস থিটা। আচ্ছা, সেক থিটা মাইনাস কোসেক থিটা, প্রশ্ন তো সমস্যা দেখতেছি না। সাইন 2 থিটা আসতেছে, আপনাদের কারো মাথায় কি কোনো আইডিয়া আসে এটা কি করা যায়? সাইন 2 থিটা সেক থিটা মাইনাস কোসেক থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা, বলতে হয় না এখানে মনে হয় সাইন কস। দেখি কারো মাথায়, না কেউ তো কোনো কমেন্ট করেননি, তার মানে আপনারাও একটু চিন্তা করেন কি করা যায়, একটু চিন্তা করে দেখেন। হুম 16/9 3/4, এখানে যদি বর্গ করা হয়
তাহলে সাইন স্কোয়ার 2 থিটা, সাইন স্কোয়ার 2 থিটা, সাইন স্কোয়ার 2 থিটা, সাইন স্কোয়ার 2 থিটাকে বর্গ করলে তো কোনো লাভ হবে না। এখানে বর্গ করলে না, সাইন স্কোয়ার 2 থিটা, sec থিটা cosec থিটা 4/3। কারো কোনো আইডিয়া আসছে? না, কেউ তো কোনো কমেন্ট করতেছেন না। কি আপনারা কোনো বুদ্ধি আসছে নাকি মাথায় সলভ করার কোনো বুদ্ধি আসছে মাথায়? বর্গ যদি করি তাহলে 1 মাইনাস সাইন 2 থিটা সমান এটা কত হয় 4/9 সাইন স্কোয়ার 2 থিটা, তাহলে 9 মাইনাস 9 সাইন 2 থিটা সমান 4 সাইন স্কোয়ার 2 থিটা। আচ্ছা, এটা তো মিলতে কষ্ট হবে। 4 সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 9 সাইন 2 থিটা মাইনাস 9 সমান 0। আমি যদি এটা ধরি 4x স্কোয়ার প্লাস 9x মাইনাস 9, 3 12 36, সেটা মিলবে দেখি, দাঁড়ান। 3 এখানে একটা কাজ করি, এটা হচ্ছে যে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কয়ার সমান 4/9 সাইন স্কয়ার 2 থিটা। তাহলে এটা যদি আমরা বর্গ করি তাহলে সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান, এখান থেকে আমরা লিখতে পারি 4/9 সাইন স্কয়ার 2 থিটা। ওকে, এটা দেখার দরকার নাই। তাহলে এখন আসেন, তাহলে এটা সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা মিলে কত 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা মিলে হচ্ছে যে কত সাইন 2 থিটা সমান 4/9 সাইন স্কয়ার 2 থিটা। তো 1 মাইনাস সাইন 2 থিটা সমান 4/9 সাইন স্কয়ার 2 থিটা আসবে। দেন হচ্ছে যে আমরা এখান থেকে আর গুণন যদি করে দিই 4 সাইন স্কয়ার 2 থিটা ইকুয়ালস টু 9 মাইনাস 9 সাইন 2 থিটা। ঠিক আছে, তাহলে এরকম লিখতে পারতেছি আমরা এখানে। তাহলে 4 সাইন স্কয়ার 2 থিটা প্লাস 9 সাইন 2 থিটা মাইনাস 9 সমান 0। তাহলে এতটুকু পর্যন্ত যদি লিখি, এখানে 4 নং কত 36, মাঝখানে আছে 9, তাহলে এটাকে 12 আর 3 এ ভাঙা যাবে। দ্যাট মিন্স 4 সাইন স্কয়ার 2 থিটা, সরি 4 সাইন স্কয়ার 2 থিটা প্লাস 12 সাইন 2 থিটা মাইনাস 3 সাইন 2 থিটা, তারপর হচ্ছে কত মাইনাস 9 সমান 0। তাহলে এখান থেকে 4 সাইন 2 থিটা কমন নিলে সাইন 2 থিটা প্লাস 3 মাইনাস 3 কমন নিলে সাইন 2 থিটা প্লাস 3। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত সাইন 2 থিটা প্লাস 3 ইন্টু 4 সাইন 2 থিটা মাইনাস 3 সমান 0। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লেখা যাচ্ছে সবাই একটু খেয়াল করেন। যদি এটা লিখতে পারি আমরা এতটুকু পর্যন্ত, তাহলে দেখেন হয় সাইন 2 থিটা প্লাস 3, 4 সাইন 2 থিটা কমন নিলে হচ্ছে যে সাইন 2 থিটা প্লাস 3 সমান 0। তাহলে সাইন 2 থিটা সমান মাইনাস 3, এটা গ্রহণযোগ্য হবে না, কারণ সাইনের ক্ষেত্রে হচ্ছে যে কত -1 থেকে +1 এর মধ্যে থাকতে হয়। তাহলে এটা লিখে দেবেন যা গ্রহণযোগ্য নয়, সুন্দর করে লিখবেন সাইড নোট, কারণ -1 লেস দেন অর ইকুয়ালস টু সাইন x লেস দেন অর ইকুয়ালস টু 1, অথবা 4 সাইন 2 থিটা মাইনাস 3 সমান 0। তাহলে সাইন 2 থিটা সমান 3/4, তাহলে 2 থিটা সমান সাইন ইনভার্স 3/4, দ্যাট মিন্স থিটা ইকুয়ালস টু হাফ সাইন ইনভার্স 3/4। ঠিক আছে, প্রমাণ হলো তাহলে। ওকে, তাহলে সবাই একটু লিখে নেন। অঙ্কন বলছেন স্যার থার্ড লাইনে বর্গ করলে মিলে। রাইসা বলছেন 4/9 সাইন স্কয়ার 2 থিটা হবে 4/9 সাইন স্কয়ার
4/9 sin square 2 theta, 4/9 sin square 2 theta ওরকমই তো লিখলাম না। 4/9 sin square 2 theta তো লিখছি। ওকে, তাহলে এখন বলেন বুঝতে পারছেন কিনা? অঙ্কটা একটু স্টার দিয়ে রাখবেন, সুন্দর অঙ্ক আসলে, এই জায়গাতে একটু খেয়াল করবেন। অর্থাৎ ওই যে লাস্টের দিক থেকে যে লিখছিলাম sin 2 থিটা যে আনতে হবে, সেটা যে প্রথমে লাস্টের দিক থেকে লিখে রাখছিলাম, ওই জিনিসটাই মাথায় কাজ করতে হবে, সেটা হচ্ছে sin 2 থিটার ব্যাপারটা আনতেই হবে। সেজন্য লাস্টের দিকে কি বলা আছে এটা একটু দেখবেন সবাই, ঠিক আছে? সো সবাই খেয়াল করেন, সবাই মোটামুটি অঙ্কটা বুঝতে পারছেন কিনা একটু বলেন দেখি। তাহলে এটা হচ্ছে যে কত নাম্বার? আমাদের 11 নাম্বার প্রশ্ন। সবাই মোটামুটি বুঝতে পারছেন কিনা একটু বলেন দেখি। সবাই বুঝতে পারছেন কিনা একটু বলেন। এই যে অঙ্কটা যে করে দিলাম, ঠিক সেম ভাবে সাইন কজে নিয়ে গিয়ে আপনারা 14 নাম্বার অঙ্কটা করবেন। 14 নাম্বার প্রশ্নটা খেয়াল করেন, সাইন কজে নিয়ে গিয়ে আপনারা 14 নাম্বার প্রশ্নটা এসডব্লিউ থাকবে, 14 নাম্বার, ঠিক আছে? 7-এর 14 সাইন কজে নিয়ে গিয়ে, ঠিক আছে? সো সবাই আমাকে একটু বলেন স্যার, আপনারা 7-এর 11 যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা একটু বলেন। সবাই আমাকে একটু বলেন স্যার, এই অঙ্কটা বোঝা গেছে কিনা? স্যার প্রথম সারির লাস্ট থেকে 2 লাইন আগে সাইন স্কয়ার, প্রথম সারির লাস্ট থেকে 2 লাইন আগে, প্রথম সারির লাস্ট থেকে 1 2 লাইন আগে। ও আচ্ছা, হ্যাঁ, এখানে সাইন স্কয়ার 2 হবে, সরি, ঠিক আছে স্যার, ধন্যবাদ। রাইসা মেবি এটাই বলতেছিলেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। যাই হোক, একটু খেয়াল করে একটু কারেকশন করে নেবেন, সাইন স্কয়ার 2 থিটা হবে। ওকে, সাইন স্কয়ার 2 থিটা হবে, ঠিক আছে, ধন্যবাদ। রাইসা মেবি এটাই বলছিলেন হয়তো। আচ্ছা যাই হোক, যাই দেখানো বেলি, ঠিক আছে স্যার। ওকে, সো সবাই মোটামুটি বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন তো স্যার। 11 নম্বর প্রশ্নটা একটু মার্ক করে রাখিয়েন নোট খাতায়। এই প্রশ্নটা বুঝতে পারছেন কিনা একটু বলেন দেখি স্যার আমাকে। তাহলে একই রকম করে আপনারা 14 নাম্বারটা করবেন। ওকে, লেখাটা শেষ হলে একটু জানান দেখি, লেখাটা শেষ হলে একটু জানান। ওকে, বেলি বলছেন বুঝছি স্যার, ঠিক আছে। যদি বুঝতে পারেন তাহলে মোটামুটি হচ্ছে 7-এর কত? 12, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 7-এর 12 একটু খেয়াল করেন। সো সবার লেখাটা শেষ হলে একটু বলেন, এখনো তো আপনারা জানাননি, আপনাদের কি লেখা শেষ হয়নি এখনো? লেখাটা শেষ হলে একটু জানান স্যার। এই অংশগুলো আশা করি লেখা হয়ে যাওয়ার কথা। ওকে, ডান বলছেন, ঠিক আছে। তাহলে হচ্ছে যে 7-এর 12 নাম্বারটা কি বলতেছে একটু খেয়াল করেন। cos ইনভার্স x/a প্লাস cos ইনভার্স y/b ইকুয়ালস টু কত? থিটা। ওরা দেখেন একটা বড় রাশি প্রমাণ করতে দিচ্ছে, x² বাই a স্কয়ার মাইনাস 2xy বাই ab ইন্টু cos থিটা প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান sin স্কয়ার থিটা, এরকম একটা রাশি কি ওরা প্রমাণ করতে দিছে, ঠিক আছে। তাহলে সবাই একটু খেয়াল করেন, ওরা আমাদেরকে এই রাশিটা দিয়ে দিছে। তাহলে এখন এখান থেকে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, এটা সমান আমরা কত পাই? cos ইনভার্স xy, যেহেতু এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার তাহলে cos ইনভার্স যদি ওদিকে যায় xy বাই কত ab, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? ওরা আমাদেরকে প্রমাণ কি করতে বলছে? x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2xy বাই কত? ab, তাহলে xy বাই ab চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এই দুইটা গুণ করলে 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার
মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটা সমান কজ ইনভার্স ওইদিকে চলে গেলে কত হবে, কস থিটা। ওকে, তাহলে এখন এখান থেকে খেয়াল করেন এক্স ওয়াই বাই কত এ বি মাইনাস কস থিটা সমান বর্গমূলের রাশিটাকে ওই সাইডে নিয়ে যাই, ঝামেলাযুক্ত রাশিগুলোকে আলাদা করে রাখাই ভালো। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখন বর্গমূল তুলে দিতে হলে তো উভয় পক্ষকে বর্গ করতে হবে, আর উভয় পক্ষকে যদি বর্গ করা হয় এটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যাবে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab কত হয় 2ab প্লাস বি স্কোয়ার সমান 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এটা হচ্ছে যে কি বর্গ করে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার আর এটা কি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে থাকতেছে কত আর এই মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যদি এই সাইডে নিয়ে আসি, তারপর মাইনাস 2xy ডিভাইডেড বাই কত, এই যে আপনারা জাস্ট বইয়ের প্রমাণের লাইনটা দেখে দেখে লিখে দেন, ঠিক আছে। cos থিটা প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এদিকে চলে আসলে প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান এই ওয়ানটা রাখেন প্লাস কস স্কোয়ার থেকে এদিকে নিয়ে যান মাইনাস কস স্কোয়ার কত থিটা। তাহলে এখন এখান থেকে আমরা কত পাচ্ছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান কত সাইন স্কোয়ার থিটা। এটাই তো, হ্যাঁ এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তাহলে এটা একটু লিখে ফেলেন সবাই, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। তাহলে সবাই একটু ঠিক মতো লিখে ফেলেন, সবাই একটু ঠিক মতো লিখে ফেলেন, ঠিক আছে। সবাই একটু ঠিক মতো লিখে ফেলেন। এটা হচ্ছে যে কত আমাদের সাতের কত 12 নাম্বার গেল, ঠিক আছে। 12 নাম্বারটা যেভাবে করে করাই দিছি একই রকম ভাবে আপনারা 15 নাম্বারটা করবেন, 15 নাম্বারটা করবেন, ঠিক আছে। সাতের 15 নাম্বারটা করবেন, ঠিক আছে। 12 নাম্বারটা যেভাবে করাই দিছি আর লেখাটা শেষ হলো আমাকে একটু বলেন। 12 নাম্বার যেভাবে করাই দিছি একইভাবে সাতের 15 নাম্বারটা করবেন। sec ইনভার্স 1/a আছে এখানে দেখবেন, sec ইনভার্স 1/a আছে, আরটা হচ্ছে কত প্লাস sec ইনভার্স 1/b, ঠিক আছে। তাহলে এটাকে আগে প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে কি sec দিয়ে তো আমাদের কোনো সূত্র যায় না, তো এটাকে cos ইনভার্স a cos ইনভার্স b করে ফেলবেন। তাহলে কাজ শেষের পর cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্র ইউজ করবেন, প্রমাণ হয়ে যাবে আশা করি। তাহলে সাতের 15 নাম্বারটা SW থাকবে আপনাদের, ঠিক আছে। কোনটার সাথে মিলাই কোনটা SW দিচ্ছি একই সাথে নোট করবেন, ঠিক আছে, একই সাথে নোট করবেন, ওকে। আচ্ছা, আদিবা বলছেন লেখা শেষ, বাকিদেরও লেখা শেষ কিনা একটু বলেন দেখি তাড়াতাড়ি। তাহলে সাতের 13 নাম্বারটা দেখি এখন আমরা, অঙ্ক আছে এটা হচ্ছে কত সাতের 13। সাতের 13 নাম্বারটা একটু খেয়াল করি কি বলতেছে। ওকে, মোটামুটি লেখা শেষ বলছেন। সাতের 13 কি বলছে, cot ইনভার্স y মাইনাস tan ইনভার্স x। সাতের কত cot ইনভার্স y মাইনাস tan ইনভার্স x, এটা দেওয়া আছে, সুন্দর করে লিখবেন, দেওয়া আছে। এটা সমান হচ্ছে কত, এটা কি বলছে পাই বাই কত 6, ওকে পাই বাই 6। তাহলে এটা সমান পাই বাই 6, ওরা আমাদেরকে প্রমাণ করতে বলছে x প্লাস y প্লাস √3xy সমান √3, x প্লাস y প্লাস √3xy সমান √3। তাহলে এটা দেখেন, সো এখানে যেহেতু tan ইনভার্স x আছে এটাকে খেয়াল করেন, এটাকে tan ইনভার্স 1/y করে ফেলেন, ঠিক আছে। তার মানে হচ্ছে যে কত tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, দ্যাট মিন্স tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy পাই বাই 6। তাহলে tan ইনভার্সটা ওইদিকে নিয়ে যান,
এখানে y লসাগু গেলে 1 - xy, y লসাগু নিলে y প্লাস x, তাহলে tan পাই বাই কত 6। তাহলে এখান থেকে যদি আমরা করি y আর y ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 - xy, x প্লাস y, দ্যাট মিনস হচ্ছে কত tan পাই বাই 6, tan 30, tan 30 মান হচ্ছে কত sin 30 বাই cos 30, sin 30 বাই cos 30 করলে কত হয়, sin 30 বাই cos 30 মানে হচ্ছে কত 1/√3। ওকে, ঠিক আছে। tan 30 আর tan 60 এর মধ্যে গন্ডগোল করে ফেলেন না। এই এক জিনিসের গন্ডগোল আমি আমার স্টুডেন্ট লাইফ থেকেই ফেস করে আসতেছি, এটা একটু মাথায় রাখবেন। সাইন আর কস দিয়ে মনে রাখবেন দরকার হলে, 1/√3 নাকি √3 এবার যদি করতে হয়। তো যাই হোক, সো দেখেন, তো তার মানে হচ্ছে যে কত আর গুণন করলাম এটা, তাহলে x প্লাস ওয়াই প্লাস √3xy সমান √3। এই যে প্রমাণ এসে গেছে, তো সহজ ছিল অঙ্ক। যাই হোক, তারপর এটা ক নাম্বারের জন্য মনে রাখবেন, সৃজনশীলের ক তে এটা দিতে পারে, সৃজনশীলের ক এর জন্য এটা মাথায় রাখবেন। এটা প্রুফ করতে হতো আমাদেরকে, তো আমরা প্রুফটা করে ফেললাম। প্রমাণিত লিখে দেবেন, ঠিক আছে, প্রমাণিত লিখে দেবেন। তাহলে মোটামুটি আমাদের 7 শেষ হলো। ওকে, তাহলে মোটামুটি আমাদের 7 প্রশ্ন শেষ হলো। এরপর আমাদের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সমাধান করো, এরকম টাইপের কিছু প্রশ্ন দেয় আমাদেরকে। এবং সমাধানের ক্ষেত্রে অবশ্যই আমাদের যে মানগুলো আমরা বের করব মাথায় রাখবেন, ওই মানগুলো ক্যালকুলেটরে বসায় দেখতে হবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে কিনা, এটা আমি বলবো যখন সমাধান করব। সো সবার এতটুকু পর্যন্ত লেখা হয়ে গেছে কিনা একটু বলেন দেখি, সবার এতটুকু পর্যন্ত লেখা হয়ে গেছে কিনা একটু বলেন, এতটুকু পর্যন্ত লেখা হয়ে গেছে কিনা। ওকে, রাইসা বলছেন জি স্যার। আচ্ছা দেখেন, 8টা শুরু করি একটু, ঠিক আছে। আচ্ছা দেখেন, 8 কি বলতেছে, সমাধান করতে হবে, সমাধান। তাহলে সমাধান, ঠিক আছে। 8 এর কত 1 দেওয়া আছে, tan ইনভার্স কত x প্লাস 2 প্লাস tan ইনভার্স x মাইনাস 2 সমান tan ইনভার্স হাফ। আচ্ছা, tan ইনভার্স x প্লাস 2 প্লাস tan ইনভার্স x মাইনাস 2 সমান tan ইনভার্স হাফ। তাহলে এটা তো একদম সহজ সমাধান, মানে হচ্ছে যে কি আমাদের x এর মান বের করা লাগে, এটা তো আমরা সবাই জানি। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটার সূত্র, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র হচ্ছে কি tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x y। ওকে, tan ইনভার্স কত হাফ। তাহলে এখন এতটুকু পর্যন্ত যদি আসে, উপরে tan ইনভার্স আর tan ইনভার্স চলে যাবে, উপরে হবে কত 2x আর নিচে হবে কত x স্কয়ার মাইনাস কত 4, এখানে হবে হাফ। ওকে, তাহলে এখান থেকে কত পাচ্ছেন 4x সমান, এটা যদি গুণ করেন 1 মাইনাস x স্কয়ার মাইনাস 4, তার মানে 4x 1 মাইনাস x স্কয়ার প্লাস 4, দ্যাট মিনস x স্কয়ার প্লাস 4x মাইনাস কত 5, অর্থাৎ x স্কয়ার প্লাস 5x মাইনাস x মাইনাস 5 সমান 0। তাহলে x কমন নিলে x প্লাস 5 মাইনাস 1 কমন নিলে x প্লাস 5, ঠিক আছে। x প্লাস 5 x মাইনাস 1 সমান 0, তার মানে হয় x প্লাস 5 সমান কত 0, x ইকুয়ালস টু কত। অর্থাৎ এই সমাধানের প্রশ্নগুলো হচ্ছে যে এরকম, জাস্ট ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো অফ করে দিতে হবে, দেন x এর রাশি যেগুলো পাবেন ওগুলো হচ্ছে কি সমাধান। সো এখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে ভ্যালু যেগুলো পাবেন এই ভ্যালুগুলো এখানে বসায় দেখবেন, ক্যালকুলেটরে বসায় দেখবেন, ঠিক আছে। ম্যানুয়ালি করার দরকার নেই, ক্যালকুলেটরে বসায় দেখবেন, যে বাম পক্ষ ডান পক্ষ ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ করে তো ওই ভ্যালুটা কি গ্রহণযোগ্য হবে, আর যদি ম্যাচ না করে তাহলে লিখবেন যে x ইকুয়াল টু এই মানটা গ্রহণযোগ্য নয়, কারণ
কারণ ওই মানটি প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না, এরকম লিখে দিতে পারেন। ঠিক আছে, ম্যানুয়ালি করার দরকার নেই, ক্যালকুলেটরে বসায় দেখলে হয়। ওকে।